স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন ও মঠের মূল মন্ত্র আত্মন মোক্ষার্থং জগদ্দিহেতা আয়োচ্য, অর্থাৎ এর অর্থ হলো নিজের মোক্ষ লাভের জন্য এবং জগতের জন্য মঙ্গল। নমস্কার বন্ধুরা, আমি রাকেশ রায়। আমি উপস্থিত রয়েছি দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত ছোট মল্লাখালী কোস্টাল থানার আন্ডারে আমতলী গ্রাম পঞ্চায়েতের মৌখালী গ্রামের সমীরকান্তি বাজারে। তো এটা একটা পার্টি অফিস, সুন্দরভাবে মজায়েক করা, আর তার পাশেই দেখতেই পাচ্ছ রেলিং দিয়ে ঘেরা রয়েছে একটা পুকুর, আর তার ভিতর দিকে রয়েছে ছোট ছোট চারা গাছ। তো বন্ধুরা, আজকের মূল বিষয় হলো এই পার্কের মধ্যে কি কি আছে আর কি কি হবে, এইটা নিয়ে আজকের মূল বিষয়। তো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। পাচ্ছ অনেকদিন পরে একটা পার্কে চলে এসেছি, মৌখালী যে বিনোদন পার্কটা রয়েছে। মৌখালী বিনোদন পার্কটা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। সাইডে দেখতে পাচ্ছ একটা পুকুরে কত সুন্দর ঘাস চড়ে বেড়াচ্ছে। এত সুন্দর পরিবেশ কোথাও খুঁজে পাবে না। আর দেখো কত সুন্দর গার্ডেন। হয়নি, কাজ চলছে। তো অনেকদিন আসবো বলে আশা করে রয়েছে। তো আমাদের একটা সুন্দরবনের বুকে যে একটা পার্ক তৈরি হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে। তো অনেক নদী নালা দেখেছো, আর দেখতে হবে ওইটা জিনিসটা কাছে না গেলে বুঝতে পারবেন। একটা জলের মধ্যে একটা ঘর তৈরি করে একটা খুব সুন্দর রয়েছে। পরে গিয়ে আমরা সেটাকে দেখাবো। দেখো সুন্দর যে পার্কটা বলেছিলাম, যে পার্কের মাঝখানে যে জলে একটা ভাসমান ঘর রয়েছে, এখানে সিঁড়ি দিয়ে যেতে হয়। তো আমরা পরে একটু বাদেই যাব। আর সুন্দর আসবে বলে আশা করে রয়েছে। ওটা হচ্ছে আগামী 12ই জানুয়ারি এটা শুভ উদ্বোধন হবে। আর পরপরে নানা প্রোগ্রাম রয়েছে এখানে, যারা যারা এখানে আসবে বলে আশা করে রয়েছে। আর আমি পুরো ডিটেলসটা এখানে পরে আমি জানিয়ে দেবো কবে কি অনুষ্ঠানগুলো আছে। তো চলো বন্ধুরা, পুরো পার্কের মধ্যে ঢুকবো। একটা আউটসাইডে ঢুকেছিলাম, আর যে গার্ডেনটায় ঢুকেছিলাম এটার অন্য একটা নতুন গার্ডেনে ঢুকবো। নতুন গার্ডেনটা আমার ঠিক ওই সাইডটায় রয়েছে, পিছন দিকটায়। একটু পরপর দেখাবো কিভাবে। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। তো বন্ধুরা, পার্কে ঢুকে ডান দিকে দেখতে পাবে কত সুন্দরভাবে শিব পার্বতীর মূর্তি রয়েছে, সেগুলো একবারে রাখা রয়েছে। তো একে একে দেখো চারিদিকে মূর্তিগুলো, দেখে খুবই সুন্দর ও ভালো লাগবে। ওয়েলকাম জানানোর জন্য দেখতেই পাচ্ছ দুটো পরী রয়েছে, আর এই পাশে রয়েছে আরেকটা পরী। আর যেহেতু লাইটিংগুলো রাত্রেবেলা খুব সুন্দরভাবে দেখা যায়, তবে তো বিকেলের লাইটিংটা করে নেওয়ার। দেখো কত সুন্দর সুন্দর ফুলের চারা রয়েছে। কৃষ্ণর যে মূর্তিটা দেখতেই পাচ্ছ, যেহেতু স্বামী বিবেকানন্দর মানে গুরুদেব ছিলেন, তাই ওনারও ছবি রয়েছে। যার মেন উদ্দেশ্য তৈরি হয়েছে এই পার্কটা। আর এটা হচ্ছে মা সারদা দেবী। এবার বন্ধুরা আসা যাক মহাদেব, যিনি শিব নামে পরিচিত, হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। তিনি ধ্বংসকারী ও রূপান্তরকারী হিসাবে পূজিত হন। তিনি একজন ধ্যান, যোগ, আধ্যাত্মিক প্রতীক ও কৈলাস পর্বতে তার বাসস্থান। তিনি সেখানে ধ্যানমগ্ন থাকেন এবং শুভ অশুভ উভয়কে সমানভাবে দেখেন, এবং হর হর মহাদেব ধ্বনির মাধ্যমে তাকে পুজো করা হয়। তো যারা এই পার্কের মধ্যে আসবেন, এই মহাদেবের সাথে ছবি তোলার অসংখ্য সুযোগ পাবেন, কারণ মহাদেব সবার প্রিয়, সবার ভক্ত। জয় শিব শম্ভু। যারা শিবের ভক্ত রয়েছে তাদের জন্য একটা বিশেষ স্পেশাল জিনিস রয়েছে। দেখতেই পাচ্ছ যে মহাদেব। আর হ্যালো, দেখতেই পাচ্ছ অনেকে এসছে আমাদের বিনোদন পার্কে, এখন উদ্বোধন হয়নি, তা ঘোরার জন্য। আর কত সুন্দরভাবে দেখতেই পাচ্ছ মহাদেবকে সবাই পছন্দ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। দুটো ছোট ছোট বোনও চলে এসছে এখানে, যেহেতু মহাদেব বলেছিলাম মহাদেবের ভক্ত সবাই, তাই মহাদেবকে নিয়ে ছবি তুলছে।
তো এখানটায় দেখতেই পাচ্ছ কত সুন্দর লেখা রয়েছে আই লাভ স্বামী বিবেকানন্দ পার্ক। আর এদিকে স্বামী বিবেকানন্দর মূর্তি, আর এই পাশে রয়েছে দোলনা, যেখানে বাচ্চা কাচ্চারা খুব মজা করে দোল খেতে পারবে। আর এইখানটায় লেখা রয়েছে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ, এখানে তো ধূমপান করাই যাবে না। বন্ধুরা, যারা হাঁটতে হাঁটতে পার্কে ক্লান্ত হয়ে যাবে তাদের জন্য বসার সিটও রয়েছে, চারদিক থেকে পুরো একদম শান বাঁধানো সিট, একদম টাইলস দেওয়া। এই পার্কটা উদ্বোধনটা কবে হবে? 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি। কে থাকবেন এখানে উপস্থিত? বিভিন্ন মন্ত্রীমহল থেকে থাকবেন, গোসবা ব্লকের নেতৃত্ব পর্যায়ে যারা আছে দায়িত্বে তারা থাকবে। আচ্ছা, এই সুন্দরবনের বুকে যে এত সুন্দর পার্কটা হয়েছে, এটা তো সবারই তো খুবই আনন্দের বিষয়। সে তো আনন্দের বিষয়। মেন কারণটা কি এখানে, মানে পার্কটা উদ্দেশ্যের মেন কারণটা কি এখানে? মেন কারণ হচ্ছে এখানে সুন্দরবনের হয়তো অধ্যুষিত এলাকায়, এই এলাকায় কোনো জায়গায় পার্ক নেই, যার জন্য এই জায়গাটায় আমাদের আমতলী অঞ্চলের প্রধান রঞ্জন কুমার মণ্ডল এটাকে বেছে নিয়েছেন এখানে একটা বিশেষ কিছু গড়ে তোলার জন্য। আচ্ছা, খুবই ভালো। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে পার্কটা এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, আর এবং এর পরিকাঠামো এত সুন্দর, আর রক্ষণাবেক্ষণও করতে হয়, কারণ এখানে এত বড় পার্ক, প্রচুর কর্মচারী এখানে নিযুক্ত থাকে। আর যেহেতু আমরা কলকাতা শহরে বিভিন্ন বড় জায়গায় গিয়ে থাকি, ইকো পার্ক রয়েছে, নিকো পার্ক, কিন্তু আমাদের এই গ্রামাঞ্চলে যারা লোকালে থাকে তারা কম খরচে এখানে চলে আসতে পারো। আরও সুন্দর ব্যবস্থা থাকবে আস্তে আস্তে। পার্কটা আসার একটা ঠিকানাটা বলে, এখানে আসতে হলে কিভাবে কি আসতে হবে? মোল্লাখালী থেকে যদি কেউ আসে, মোল্লাখালীর থেকে আসলে মোল্লাখালীর থেকে আমতলী পার হয়ে মোল্লাখালী খেয়া পার হয়ে আমতলী আসতে হবে, ওখান থেকে ভ্যানে করে সরাসরি মৌখালী চণ্ডীবন বিবেকানন্দ পার্কের কথা বললে সেখানে পৌঁছে দেবে। আচ্ছা, আর যদি কেউ সন্দেশখালী থেকে আসতে চায়, সন্দেশখালী বা ধামাখালী থেকে? সন্দেশখালী থেকে যারা আসবে তারা হচ্ছে ধামাখালী পেরিয়ে তুষখালীতে ওখানে ভ্যান আছে, সেই ভ্যানে বললে যে আমি মৌখালী চণ্ডীবন স্বামী বিবেকানন্দ পার্কে যাব, তারা সেখানে পৌঁছে দেবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার নামটা? আমার নাম মন্টুলাল সর্দার। তো বন্ধুরা, আজকে যেতে পারলাম না পিছনের ঘরটায়, পরের ভিডিওতে আমি ঠিক দেখাবো কিভাবে কি ঘরে যেতে হবে। 3 দিন বাদে পার্ক 3 দিন বন্ধ রয়েছে। আর কি বলবো, এদিকে কচিকাচারা দোল খাচ্ছে, দোলনি। কদিন পর স্কুল খুলে যাবে, সবার কেউ আসতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করলাম না, এখানেই শেষ করছি। তবে পরের ভিডিওতে অবশ্যই সবার সাথে দেখা হবে, আর ভিডিওগুলো পার্ট করে নিয়ে আসবো। আর যদি 12ই জানুয়ারি থাকতেও পারি, মনে হচ্ছে কর্মে তা বিভিন্ন জায়গায় থাকবো, তবুও ছোটো ভিডিওগুলো সবাই। সন্ধে হয়ে গেছে, তো আমরা সবাই বাড়ি ফিরে চলছি। তো বন্ধুরা, ভিডিওটা সবার কেমন লাগলো একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং পাশে থাকবে। ধন্যবাদ।